কপালে যদি ভোগান্তি লেখা থাকে সেটা ঠিক কোনো না কোনোভাবে হবেই। আজ বৃহস্পতিবার, আর আমার কপালেও লেখা ছিল এরকম একটা ভোগান্তি। কি হয়েছে চলো তাহলে বলি। বৃহস্পতিবার সকালবেলা থেকে কোনো রকম কোনো ব্লগ করিনি। তো আমি রাত্রিরে ছেলেকে আনতে যাচ্ছিলাম, তখন বাজে 8টা। আমাদের বাইরের বাথরুমের ওই দিকটা তো একটু অন্ধকার টাইপের, তোমরা জানো, আলো নেই না, আলো আছে, কিন্তু ওই যে আলো আঁধারি টাইপের ব্যাপার। তো ওখান দিয়ে যখন আমি বাথরুম করে ফিরছিলাম, সেই সময় একটা সাপ আমাকে ভালোবেসে টুক করে পায়ে একটা কিস করে দিয়েছে। আর তার ফলস্বরূপ আমি এখানে। আর সেই তখন তো আমি ভিডিও বানাতে পারিনি, কিন্তু তখন একটা ছবি তুলে রেখেছি, সেটাই এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সাপটা আমাকে এতটা জোরেই কামড়েছে যে আমার রক্ত বেরিয়ে গেছে। আর এই রক্ত বেরোনোটাই সবাই ভয় পেয়ে গেছে, যে বাবা এত জোরে কামড়ালো, রক্ত বেরিয়ে গেল, কি হবে না হবে। এই ভেবে আমরা তড়িঘড়ি করে আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেই প্রথমে যাই। আমার মেডিক্লেম থাকা সত্ত্বেও আমি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হইনি, বা আমাকে কেউ করেনি। তার একটাই কারণ, ওরা সবসময় বলে বেসরকারি হসপিটালে নাকি অ্যান্টিভেনামটা পাওয়া যায় না, সরকারি হসপিটালেই পাওয়া যায়। তো এই যে জায়গাটায় ভর্তি করেছে, এখানে কিন্তু কোনো অ্যান্টিভেনাম নেই, কোনো কিচ্ছু নেই। এদের বক্তব্য, তুমি ভর্তি করেছো যখন রোগীর সিমটম দেখা দেবে, মানে মাথা ঝিমঝিম, চোখ ঢুলে আসবে, পা অবশ হয়ে যাবে, পেটে ব্যথা শুরু হবে, বা লুজ মোশন শুরু হবে, যে কোনো একটা জিনিস শুরু হবে, তখন এরা তোমাকে অন্য জায়গায় রেফার করে দেবে। তার আগে কিন্তু এরা কোনো কিছুই করবে না। তো আমাকে 24 ঘন্টার জন্য পুরো এখানে গ্যারেজ করে দিয়েছে। পরিবেশটা এত খারাপ, এত খারাপ। এই যে নৈহাটি এত বড় শহরটায় এই হসপিটালে যারা থেকেছে তারা জানে, মানে 5-10 মিনিট কেন, 1 মিনিটও এখানে টেকার মতো না। এত নোংরা পরিবেশ, এত নোংরা বাথরুম। আমি বাথরুমে তো যেতেই পাচ্ছি না। একবার গিয়েছিলাম, পাশে একজন বয়স্ক মহিলা রয়েছে, তো তিনি খাবার দাবার খেয়েছেন। একজন আয়ামাসি গিয়ে যে বাথরুমে জল দেওয়ার বালতি, সেই বালতিতেই তার থালা ধুয়ে এনে তাকে দিয়েছে। এরকম নোংরা পরিবেশের মধ্যে আমি 24টা ঘন্টা থেকেছি। আর কি করে যে থেকেছি সে বলবার মতো না। আমার কাছে ফোন ছিল, আমি ফোনে এই সুন্দর সুন্দর কিউট বাচ্চাদেরকে ভিডিও করছিলাম। আমাদের বাড়িতে তো কুইন আছে, ভেটকি আছে, এখানে গিয়েও আমি এদের পেয়ে গিয়েছিলাম। আর ওই যে মা বিড়ালটাকে দেখতে ঠিক আমাদের পুতুলের মতো। আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখো তারা দেখেছো, আমাদের বাড়ি পুতুল বলে একটা বিড়াল ছিল, তাকে ঠিক দেখতে ওই মা বিড়ালটার মতো। আমি তো গিয়ে রীতিমতো অবাক, আরে বাবা, আমার পুতুলের মতো বিড়াল, আর 2খানা বাচ্চা দিয়েছে। এরা আবার এই নিচে বসে থাকে না, এরা কিন্তু বেডের ওপরে থাকে যখন পেশেন্ট থাকে না। ওই সবুজ শাড়ি পরা মহিলাটাকে দেখতে পাচ্ছ, উনি রিসেন্টলি এসছে। আগে যখন রাত্রেবেলা আমি ভর্তি হয়েছিলাম, তখন ওই বেডের ওপরেই ও 2টো বাচ্চা নিয়ে ঘুমাচ্ছিল। যাই হোক, ওরা ভীষণ কিউট ছিল। আমি ওদের আদর করেছি, মাথায় হাত বুলিয়েছি, কোলেটা নিইনি, কারণ সিস্টার বকা দিচ্ছিল ওদেরকে ধরো না, তোমাকে এমনিই সাপে কামড়েছে, আবার ওরা যদি কামড়ায় তাহলে একটা বিষাক্ত ব্যাপার হয়ে যাবে। ওদের আর ধরিনি, ওদের ওই খেলাধুলোই আমি দেখছিলাম। হ্যাঁ, কাকে? বিড়ালের ছবি তুলছি। হ্যাঁ হ্যাঁ, কি বলবে, আমি তো দেখ। ওই যে উনি নামলো আর ও গিয়ে বসে পড়লো, ওই বেডেই ও কাল থেকে বসেছিল। আমাকে কোনো বিষাক্ত সাপ কামড়ায়নি বলে আমার কোনো রকমের সিমটম ছিল না, তবুও এরা আমাকে 12 থেকে 13 ঘন্টা আটকে রেখেছিল। বলছিল 24 ঘন্টার আগে ছুটি দেবে না। আমি তো প্রচণ্ড জেদাজেদি, যে আমায় যদি ছুটি না দেয়, এগুলো খুলে আমি কিন্তু বাড়ি চলে যাব। তাই ওর বাবা বন্ডে সাইন করে, যে ওরা লেখা করিয়েছে যে আপনার স্ত্রীর যদি মৃত্যু হয় তাহলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এটাতে সই করে ওনাকে নিয়ে যেতে পারেন। ওখানে কাগজপত্র সই সাবত চলছে। আর